যদি না পড়া হয়, যে পড়ার মধ্যে বিসমিল্লাহ নাই, ওইটা পড়লে জানা যায় মানুষ বানর থেকে বুঝেন নাই কথা। এই জন্য কোরআন পড়লে লাভ না লস, জোরে কয় না, খালি হুজুর লাভ না, আপনা করো লাভ। কোরআন পড়লে দুনিয়ায় মুক্তি শান্তি পাওয়া যায়, পরকালীনও মুক্তি পাওয়া যায়। চিল্লা বলো ঠিক না বেঠিক, আওয়াজ করে বল। দুনিয়ার মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাইয়া শিখাইয়া এমন দামি মানুষ বানিয়েছেন। সাহাবায়ে কেরাম দুনিয়াতেও থাকা অবস্থায় দামি ছিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও সাহাবায়ে কেরাম দামি। এত দামি জন, ওই যে শুরুতেই বলেছিলাম আবু জাহালের খবর কোথায়, খবর নাই। উতবা সাহেবের খবর কোথায়, খবর নাই। আবু জাহাল আবু লাহাবের খবর কোথায়, খবর নাই। কিন্তু খবর নিয়ে দেখো নবীজির রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগল হয়ে যায়। আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মানুষগুলো প্রাণ ভরে সালাম দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানুষ প্রাণ ভরে সালাম দেয়। আরে বাংলাদেশ থেকে হাজী সাহেবরা যায় হজ করার জন্য, মক্কায় যায়। হযরত আহকাম আর বিধিবিধান গুলো সবগুলোই তো মক্কায়, কিন্তু হাজী সাহেবরা কেন তারপরে দৌড়াইয়া মদিনাতে যায় কেন? কোনদিন কি চিন্তা করে দেখেছো এর কারণটা কি? মুসলমান, হজের আহকাম গুলো তো মক্কায় বসে শেষ হয়ে গেল, মদিনায় তারপরেও কেন যায় মানুষগুলো? এই জন্যই যায় যে নবীর জন্য জান্নাতের রাস্তার দেখা পাইলাম, যে নবীর জন্য কোরআন পাইলাম, যে নবীর জন্য ইসলাম পাইলাম, সেই নবীর রওজা জিয়ারত না করে কেমন করে বাংলাদেশে যায়? এই জন্য পাগলুর হাত শেষ করে নবীর আশিক গুলো মদিনায় দৌড়ায়। মদিনার গলি দিয়ে দিয়ে যখন গাড়িটা ঢোকে, কত হাজী সাহেবরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, মালিক, এই গলিতেই বুঝি তোমার নবী হেঁটেছিল, এই গলিতেই বুঝি তোমার নবী হেঁটেছিল। জান্নাতুল আহারে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খোঁজে আর বলে, আল্লাহ, তোমার নবী বুঝি কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করেছিল। রিয়াজুল জান্নাহ আল্লাহর বান্দারা তাহাজ্জুদ নামাজের মধ্যে গিয়ে দাঁড়ায় আর ডেকে ডেকে বলে, মালিক, এখানেই বুঝি দাঁড়াইয়া তোমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এখানেই বুঝি তোমার নবীর সাজদা পড়েছিল, এখানেই বুঝি খতম ফেলে 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 তোমার নবী কান্না করেছিল। ও দুনিয়ার যুবক, একটা বারের জন্য হিসাব মিলিয়ে দেখো, আমার নবীর রওজার এত দাম, গোটা দুনিয়া 50 বার বিক্রি করলেও নবীজির রওজার সমতুল্য হতে পারে না। কত হাজী সাহেবদেরকে দেখেছি, গত বছরের কথাই তো মনে পড়ে গেল। আমি যখন বাবু সালাম দিয়া নবীজির রওজার দিকে সালাম দেওয়ার জন্য ঢুকতেছি, আল্লাহর এক বান্দা আমার সামনে সামনে আগায়, চোখের দিকে তাকিয়ে দেখি পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর বান্দার বাড়ি কোথায় জানি না, দেখলে পুরোটা আরবের মনে হয় না, আবার ভাষাটাও ক্লিয়ার করে বুঝি না। কিছু কথা আরবি বলে, কিছু কথা তার ভাষায় বলে। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা সালাম দিতে আরম্ভ করেছে। ওখানে পুলিশরা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, আল্লাহর বান্দাকে ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে আগায়া দেয়। আল্লাহর বান্দা যখন বের হয়, একটু দূরে ঘুরে গিয়ে যেখান থেকে নবীর সবুজ গম্বুজটা দেখা যায়, ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। আর তার ভাষায় সে বলে, আমি যতটুকু বুঝলাম, আমার কাছে মনে হলো সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ওগো মালিক, তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবীর চেহারা কত সুন্দর ছিল। মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীর চেহারা দেখলো, আমরা নবীর পাক্কা সাচ্চা আশিক, তারপর নবীর চেহারা দেখতে পারলাম না। ও দয়ার আল্লাহ, তোমার নবীর জীবনে একটা বার যদিও হয় স্বপ্ন যুগে তোমার নবীর দেখার সুযোগ করে দিও। ও কলিজার টুকরো যুবক রে,
আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জোরে চিৎকার করে ডাকো আল্লাহ। যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। দয়ার মালিক, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, আয় আল্লাহ দুনিয়ার থেকে নিও না, নিও না। চিল্লায় আওয়াজ করে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কষ্ট আরব সাগর পারি দেব, নাই কই আমার তোরি, পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো না আশা আছে করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড় আশা ছিল নবীজির রওজার দিকে তাকাও, তাকাও দেখো রহমাতুল লিল আলামিনের রওজার এই পরিমাণ দাম যে আজকে নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষগুলো পাগলের মতো হয়ে দৌড়ায়। এ মুসলমান শোনো, কোরআনের কারণে সাহাবায়ে কেরামদের দাম এত বেড়েছে, এত বেড়েছে। হযরত আবু বকর সিদ্দিকের দামও নবীজির কারণে বেড়ে গিয়েছে, কোরআনের কারণে বেড়ে গিয়েছে। কারণ নবীকে সালাম দিতে হলে আবু বকর সিদ্দিক করে সালাম দিতে হয়। নবীর সালাম দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সালাম দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে হয়। কখনোই কি চিন্তা করেছো কোরআনের কারণে এত দাম? আবু জাহলের কাছে কোরআন ছিল না, কেউ আবু জাহলকে খুঁজতেও যায় না। আর আবার নবীর কাছে কোরআন থাকার কারণে নবীদের দাম বেশি, নবীর সাহাবায়ে কেরামদের দাম বেশি। এজন্য মুসলমান বলে যাই, শোনো কোরআনের শিক্ষা গ্রহণ করলে দাম কমে না, কমে না, বরঞ্চ দাম বেড়ে যায়। চিল্লায় বলো ঠিক না বেশি? কোরআনের শিক্ষা গ্রহণ করলে দাম কমে না, দাম বাড়ে। দাম কমে না, দাম বাড়ে। জোরে কও, জোরে কও।
যদিও কোরআনের পথে চলতে একটু কষ্ট হয়, কোরআনের পথে চলতে একটু মুসিবত তৈরি হয়, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র দ্বীনের পথে চলার কারণে, কোরআনের পথে চলার কারণে, কোরআনের বিধানে জমিনের মধ্যে বাস্তবায়ন করার কারণে নবী কি যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হওয়ার প্রয়োজন হয়েছে। উহুদের ময়দানে হাজির হয়েছেন। কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীরগুলো আমার নবীর দিকে মারে। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, রণকৌশল দিয়ে তীরগুলো ফেরায় দেয়। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর কপাল মোবারক লেগে যায়। কপাল মোবারক লেগে লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গেল। এত গভীর লোহার টুকরা ঢুকে গেল, নবীজির রক্ত টপ টপ করে করে গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলে, হাত চেহারার মধ্যে দিয়া হাতের দিকে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে যেন ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হলো, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়িল্লাহ। আরে যে জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? নবী আমার ডাক দেয়, মালিক না না, আমার মোটেও কষ্ট হয় না, বরং আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরায় আমার কাছে ততই ভালো লাগে, ততই ভালো লাগে। ওই তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম, আমি নবী তায়েফবাসীকে বদদুয়া দেই না। মুসলমান রে, রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফের কাফির মুশরিকগুলো রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে তীর মারে। এক একটা পাথরের এত আঘাত, ছোট ছোট বাচ্চাগুলোর হাতে রাবারের গুলো দিয়া বলে, এই মুহাম্মদ একটা পাগল, মক্কা থেকে পাগলটা এসেছে, ওরে জোরে জোরে মার, মেরে মেরে তায়েফের জমিন থেকে বের করে দে। বাচ্চাগুলো বোঝে না, রাবারের গুলিগুলো দিয়া পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে লাগাইয়া এত জোরে জোরে আমার নবীর গায়ে মেরেছে, রক্ত চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গেল। রক্ত টপ টপ করে করে শরীর বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর সাথে সেদিন ছিলাম, কাফিররা আমার নবীরে মারতে মারতে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে ফেলে রেখেছে। যারা তায়েফে গিয়েছেন তারা জানেন, আধা কিলোমিটার লম্বা জায়গা আমার নবী হেঁটেছেন আর কাফিররা বেড়েছে। মারতে মারতে আমার নবী বেহুশ, আবার হুশ ফিরে আসলে কাফিররা আবার আরম্ভ করেছে, আবার নবীজি দিয়ে দিয়ে বারে বেহুশ। কাফিররা আবার হুশ ফিরে আসলে পরে আবার মারতে আরম্ভ করেছে। তৃতীয়বারে যখন হুশ ফিরে এসেছে, সাহাবায়ে কেরাম আহারে ফেরেশতারা রবের কাছে দাঁড়ায় বলে, ও আল্লাহ, আপনার নবীর দিকে তাকায় দেখেন আমার নবীর কত কাফির মুশরিকরা মারে। আপনার নবীর দুনিয়া বাবা নাই, এই দুনিয়ায় দুনিয়া তো বলতে কেউ নাই, এই দুনিয়া মা নাই, আপনার নবী বড় ইয়েতিম, এতিম নবীরে পাইয়া তায়েফের কাফির মুশরিকগুলো আবার নবীকে কেমন করে মারে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি চায় দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর আমি ফেরেশতাদেরকে নিয়ে আসছি, যেই ফেরেশতারা তায়েফের দুই পাহাড়ের দায়িত্বে আছে, আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। নবী আমার ডাক দেয়, জিবরাইল না না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? রাহমাতুল লিল আলামিন মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু তায়েফবাসীর বিরুদ্ধে বদদুয়া করেন না, বরং যায়েদ ইবনে হারেসা বলে মার খেয়ে খেয়ে যখন নবীজি
শরীর থেকে রক্তের ফোঁটাগুলো পড়ে, মায়ার নবী আমার নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখেন। আবার রক্ত পড়তেছে, আবার রক্ত ভাঁজ করে রাখেন মুছে মুছে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না কেন? কেন আপনি চাদর দিয়ে বারবার করে মুছে রাখেন? নবী আমার ডেকে বলে, যায়েদ, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত তায়েফবাসীরা ঝরিয়েছেন না বুঝেই ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয় এই তায়েফবাসীরা যদি এই রক্তটা জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা নবীর রক্ত জমিনে পড়ার কারণে হয়তো কোনোদিন ফসল দিবেন না, তাইলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবী চাই না আমার কারণে ফসল বন্ধ হয়ে যাক, এই জন্য আমি নবীর রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওই মায়ার নবীকে কাফির মুশরিকুল উহুদের ময়দানে এতবার মেরেছে, পাথরের আঘাত ভেঙে নবীজির দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওদিকে কাফিররা ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। পুরো ময়দানে এলান হয়ে যায় নবীজি জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামরা পাগল, নবী আমার কই? আমার নবী যদি না থাকে আমিও দুনিয়া বাঁচবো না। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম এসে এসে তাকিয়ে দেখেন রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবীজির মাথা থেকে রক্ত বের হয়, নবীজির জবান থেকে মুখ থেকে রক্ত বের হয়। সাহাবী একজন আমার নবীর কোলের মধ্যে জড়াইয়া লোহার টুপিটার মধ্যে কামড় দিয়া জোরে জোরে টান দেয়। অন্যান্য সাহাবায়ে কেরাম ডাকে, রে ভাই, এমন করে জোর করে লোহার টুপিটা বের করতে চেষ্টা করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। সাহাবী বলে, ভাই আমারে ছেড়ে দাও, আমার মুখের মধ্যে দাঁত থাকবে আর নবীজির মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে, এটা কোনোদিন হতে পারে না। সামনের দুইটা দাঁত দিয়ে টান দিলে ভেঙে গেল, আর পাশের আরো দুইটা দাঁত দিয়ে সাহাবী টান দিয়েছে, লোহার টুকরাটা বের হয় না। সামনের আরো দুইটা দাঁত ভেঙে গিয়েছে। চারটা দাঁত ভেঙে যাওয়ার পর মারির দাঁত দিয়ে সাহাবী টান দিলেন, টান দিলে এবার লোহার টুকরাটা জমিনে বের হয়ে আসলো। সাহাবী বেহুশ হয়ে জমিন থেকে বিদায়। ও দুনিয়ার মুসলমান, একটা বারের জন্য হিসাব নিলাম, আজকের এই বালিহারির মতো জায়গায় নিরাপত্তার সাথে কোরআন ও সুন্নাহর কথা শুনতেছো, এমনি এমনি নয়। সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম আমার এই দেশের মধ্যে আসছে। সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। নবীজির দন্দন মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। এই জন্য বলা যায়, সাবধান, দুনিয়ায় কয়দিন থাকবা কারো জানা নাই, কারো জানা নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় মনে হয় এই দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় বলো। এই মসজিদটার মধ্যে খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। বাজানবে, কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার ঘরে নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে দেখুক, মাহারা মানুষগুলোর চক্ষু দুইটা কেমন করে লাল হয়ে যায়। যুবকরা মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারাগুলোর দিকে একটা বার একটু তাকাও। এদের কারো চোখে পানি, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, আরে কারো কাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। এদের মনে এত কষ্ট, এত দুঃখ। যদি কেউ পারত লক্ষ কোটি টাকার বিনিময়ে মা আর বাবাকে পাইতে, সেই মানুষটা মা আর বাবাকে গ্রহণ করতো। হাতগুলো নামা। ও বাজান রে,
বলো দুনিয়ায় কয়দিন থাকবা? না না, বেশি দিন থাকার জন্য আসি নাই, আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, বালিহারির এই পবিত্র জমিন মাদ্রাসা যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, হাজারো তোলাবা এখানে বসে দ্বীনের পড়া পড়তে থাকে, ইলমে নববী শিখে, আসমানি ইলম শিখে, এদের ময়দানে বসে ওয়াদা করে যাও আর হারাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করবো না, দ্বীনের বাহিরে চলবো না, উলামায়ে কেরামদের সাথে সাথে চলবো। এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো বাকি জিন্দেগি কোরআন ও সুন্নাহ অনুযায়ী কাটাবো, দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফালাইয়া আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাম ধরে ডাকো, হে আল্লাহ। দয়ার মালিক, তুমি তাকায় দেখো তোমার গোলামেরা হাত উঁচু করেছে। আল্লাহ, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, আমরা সব মিলে দুই হাত উঁচু করলাম, তোমার দরবারে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, এক্ষুনি মোনাজাত হবে, তবে মোনাজাতের আগে অল্প একটু সময় আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা কি ধৈর্য ধরে বসবেন একটু?